নমস্কার। সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষকে আমার প্রণাম। দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি সর্বোচ্চ শক্তি নিয়ে তুঙ্গ অবস্থায় আসছে, অর্থাৎ কর্কট রাশিতে আসছে। ঠিক 12 বছর আগে এসেছিল। বৃহস্পতি যখনই কর্কট রাশিতে আসে এটাকে তুঙ্গ বলা হয়। যেমন কথা শুনেছেন তো, এই শনি তো তুঙ্গে, বৃহস্পতি তুঙ্গে। এই যে বৃহস্পতি এবার তুঙ্গ হচ্ছে 18ই অক্টোবরের পর, অর্থাৎ বৃহস্পতি এই রাশিতে আসলে সর্বোচ্চ শক্তি পায়। তাহলে কুম্ভ রাশির যে সব থেকে সমস্যা আসছিল জীবনে, অর্থের যে সমস্যা, টাকা পয়সা, লোন, যে সমস্যাগুলো, এবার বৃহস্পতি আসবে কুম্ভ রাশির 6 নম্বর ঘর। 6 নম্বর ঘর হচ্ছে রোগ, ঋণ, শত্রু। আর এখানে দেবগুরু বৃহস্পতি বিরাট পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় একাদশপতি হয়ে সে 6 নম্বরে আসছে, অর্থাৎ একাদশের সে অষ্টম ঘরে যাচ্ছে আর দ্বিতীয়ের সে পঞ্চম ঘরে যাচ্ছে। দ্বিতীয়ের পঞ্চম ঘর মানে অর্থ ঘরটাকে আপনাকে অ্যাক্টিভ করে দেবে এইবার। ইজি মানি গেইন, লটারি, সাডেন অর্থ প্রাপ্তি এর যোগ বোঝায়। 2, 6, 10 অর্থ ত্রিকোণ ঘর। বৃহস্পতি এই ঘরে বসে 3টে ঘরের দৃষ্টি দেবে। সেটা হচ্ছে আপনার ইনকামের ঘরে দৃষ্টি দেবে, একাদশ ঘরে মাফ করবেন, আপনার দশম ঘরে দৃষ্টি দেবে এবং আপনার 12 নম্বর ঘরে দৃষ্টি দেবে আর 2 নম্বর ঘরে দৃষ্টি দেবে। এই 6 নম্বর ঘরে বসে এখানে বৃহস্পতি কি কি পজিটিভ রেজাল্ট দিতে পারে তার আগে 3টে যে নক্ষত্র আছে কুম্ভ রাশি, সেই 3টে নক্ষত্র একটু আলোচনা করে তারপরে আমি বৃহস্পতির রেজাল্টটা বলছি। আর্থিক কি পজিটিভ এই মুহূর্তে কুম্ভ রাশির মানুষরা আশা করতে পারে। কুম্ভ রাশির প্রথম যে নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র, এটা মঙ্গলের নক্ষত্র। এরপরে আসছে শতভিষা নক্ষত্র, রাহুর নক্ষত্র, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তাহলে যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আপনার হয়, সেক্ষেত্রে বৃহস্পতির এই যে পরিবর্তন, এটা পূর্ব ভাদ্রপদ মানুষদের বিরাট আর্থিক স্থিতি একটা চেঞ্জেস আনবে। এবং কেন বৃহস্পতি নক্ষত্রের যে পরিবর্তন সেটা গ্রহদের মধ্যে সব থেকে বেশি পড়ে। তাই পূর্ব ভাদ্রপদকার বৃহস্পতি নক্ষত্র, বৃহস্পতি আপনার তুঙ্গ অবস্থায় আসছে, তাহলে আপনার জীবনে বিরাট চেঞ্জেস আর্থিক ভাবে এটা লক্ষ্য করা যাচ্ছে। এটা একটা বিরাট পজিটিভ সময়। এবার দেখুন শতভিষা নক্ষত্র। শতভিষা নক্ষত্র রাহু নক্ষত্র, 100টা নক্ষত্রের সমষ্টিকে এটা ধরা হয়। এখানেও একটা বিরাট চেঞ্জেস লক্ষ্য করা যাবে, কারণ রাহু এবং বৃহস্পতির যে আপনার রাহু এই মুহূর্তে কুম্ভ রাশিতেই বসে আছে। আর এতদিন ধরে রাহু সঙ্গে বৃহস্পতি একটা দৃষ্টি বিনিময় এক্সচেঞ্জ ছিল। তো সেই দৃষ্টি থেকে এইবার বৃহস্পতির দৃষ্টি সেটা আপনার কুম্ভ রাশির অর্থ ঘরে পড়বে। এই শতভিষা নক্ষত্রের জন্য বিরাট পজিটিভ রেজাল্ট আসছে। এবং ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র, তাই এখানে ধনিষ্ঠা নক্ষত্র মানে হচ্ছে এদের জীবনে বিরাট অপার ট্যালেন্ট থাকে, বিশেষ করে খেলাধুলা, ক্রীড়া দক্ষতা যোগ, এটা মঙ্গলের নক্ষত্র। কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র যে মঙ্গলের নক্ষত্র এবং এটা রাক্ষসগণের মধ্যেই পড়ে। তো ক্রীড়া দক্ষতা যোগ, এদের যে সাহস, তেজ, পরাক্রম, সৈকৃত্য মঙ্গল, সঙ্গে এদের যে ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট, মারাত্মক ট্যালেন্টেড হয়ে থাকে সমস্ত কিছু দিকে। কিন্তু এদের ভাগ্য যদি একবার সাথ না দেয়, অর্থাৎ এরা যদি ভেবে নেয় যে কর্ম থেকে মানে ভাগ্যকে বেশি প্রাধান্য দেয়, অর্থাৎ ভাগ্যের ওপর ভরসা বেশি করে, তাই ভাগ্যের ওপর ভরসা না করে কর্মের ওপর সম্পূর্ণ যদি এরা ধ্যান দেয়, তখন এদের জীবনে বিরাট চেঞ্জেস, এদের উন্নতিকেও আটকাতে পারে না। ধনিষ্ঠা নক্ষত্র। তো 3টে নক্ষত্রের জীবনে বিরাট চেঞ্জেস এই বৃহস্পতি নিয়ে আসে। বৃহস্পতির যে দৃষ্টি সেটা খরচের জায়গাটাকে কন্ট্রোল করে। এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে 12 নম্বর ঘর এবং 2 নম্বর ঘর, অর্থাৎ কুম্ভ রাশি ঠিক মিডিলে রেখে, রাশিটাকে মিডিলে রেখে দুটো পাশের দৃষ্টি, রাশির সামনে, রাশির পিছনে, 12 নম্বর ঘর এবং 2 নম্বর ঘর। অর্থাৎ
এখানে রাশিটাকে ব্যালেন্স করছে, শুভকাত্রী যোগের মধ্যে ফেললেও এখানে কুম্ভ রাশির যেমন ইনকামের জায়গাটাকে বিরাট স্টেবল করবে, খরচার জায়গাটাকেও বিরাট বাড়িয়ে দেবে। তাহলে আয় আর ব্যয়ের সমতা রক্ষা করাটা কুম্ভ রাশির দায়িত্ব, এটা চ্যালেঞ্জ। আপনাকে ফান্ড ম্যানেজমেন্ট শিখতে হবে, টাকা ইনভেস্ট করা শিখতে হবে। সেটা আপনি এসআইপি করবেন, মিউচুয়াল ফান্ডে রাখবেন, না আপনি শেয়ার মার্কেট কিনবেন, না এফডি করবেন, না আপনি সেভিংসে রাখবেন, না প্রপার্টিতে ইনভেস্ট করবেন। তো সেই যে ফান্ড ম্যানেজমেন্ট, এটা কিন্তু বৃহস্পতি আপনাকে শিখিয়ে দিয়ে যাবে। আর বৃহস্পতি জ্ঞান পাণ্ডিত্য নলেজের কারণ, যেখানে একটা বিরাট বিরাট পজিটিভ রেজাল্ট কুম্ভ রাশির মানুষদের জীবনে দিয়ে আসছে। কিন্তু এটা অষ্টমের একাদশ ঘর এবং কুম্ভ রাশির নবমের এই ষষ্ঠ ঘরটার বিরাট একটা রহস্য আছে। এটা রোগ ঋণ শত্রুর ঘর বলে, অর্থাৎ এই ঘর থেকে আমরা রোগ দেখি, আমাদের শরীরে কত রোগ আছে, রোগের জন্য কত টাকা যাচ্ছে, এই ঋণ অর্থাৎ লোন হচ্ছে, আর শত্রু অর্থাৎ কোর্ট কেস মামলা মকদ্দমা, এটা দেখি। কিন্তু এই দেখবেন দ্বিতীয় পতি তো বৃহস্পতি আপনার, যাদের জন্ম ছকে দ্বিতীয় পতি ষষ্ঠে চলে যায়, তাদের না সময়ে খাবার খাবার থাকবে, কাছে থাকবে, কিন্তু খেতে পারবেন না। মিটিং চলে এলো সাড়ে, মানে দুটোর খাবারটা তিনটে খেতে হবে, তিনটে খাবারটা পাঁচটায় খেতে হবে, মর্নিং এর ব্রেকফাস্ট করছেন হয়তো দুপুর একটার সময়, রাতে ডিনার করছেন রাত 12টার সময়। দ্বিতীয় পতি ষষ্ঠে আসলে সঠিক সময়ে খেতে দেয়, খাবার যে খাবার কাছে থাকলেও খেতে পারবেন। তাহলে ফুড হ্যাবিটটাকে ঠিক করতে হবে, খাওয়ার সময়টাকে এক। দ্বিতীয়ত লোনের জায়গাটাকে, প্রয়োজন ছাড়া লোন নিলে এখানে কিন্তু বৃহস্পতি আপনাকে কাঁদিয়ে ছেড়ে দেবে। অর্থাৎ লোন পরিশোধ করার জন্য ইএমআই পেমেন্ট করতে গেলে আপনাকে অনেক অনেক সংঘর্ষ চ্যালেঞ্জ এসে যাবে। তো প্রয়োজন ছাড়া একদম লোন দেবেন না, কারণ বৃহস্পতি ষষ্ঠে তুঙ্গ হয়ে গেলেই খুব ইজি লোন আপনাকে দিয়ে দেবে, মিলিয়ে নেবেন, যদি আপনার কুম্ভ লগ্ন হয় তবে, রাশির ক্ষেত্রে নয় কিন্তু। ঠিক আছে। আর এটা হচ্ছে কোর্ট কেস মামলা মকদ্দমায় অজাতশত্রু বলা হয়। এখানে বৃহস্পতি বিরাট হেল্প করে, অর্থাৎ কোনো কোর্ট কেস চলছে মিউচুয়াল হয়ে যাবে দেখবেন, আপনার কোর্টে যেতে হবে না। বা কোনো একটা সামান্য ফাইন দিলেন, বিগত বহুদিন ধরে কেস চলছিল, উকিল বারবার ডেট নিচ্ছিল, সামান্য কিছু ফিস দিয়ে দিলেন, জরিমানা হলেন, আপনার সেই কেস মিটে যাবে আশ্চর্যভাবে। দৈব অলৌকিক শক্তি বৃহস্পতি এখানে কিন্তু দেয়। এখানে অজাত শত্রু বলা হয় ষষ্ঠ ঘরে এই বৃহস্পতি। এটা এবার আসি, এটা আপনার কর্মের ভাগ্যস্থান, অর্থাৎ দশমের নবম ঘর ষষ্ঠ ঘর, আর নবমের দশম ঘর অর্থাৎ ভাগ্যের কর্মঘরে ষষ্ঠ ঘর, সেখানে বৃহস্পতি বিরাট একটা পজিটিভ রেজাল্ট আপনার নেবে, পিতার জন্য বিরাট ভালো, ভাগ্যের বিরাট শ্রীবৃদ্ধি। এটা ডে টু ডে ওয়ার্কের ঘর, ডেলি রুটিনের ঘর। তাই জীবনের একটা বিরাট চেঞ্জেস কিন্তু কুম্ভ রাশির জন্য ওয়েট করে আছে, সেটা শুভ কি অশুভ, কয়েক কোটি কুম্ভ রাশির মানুষ আছে। তো প্রত্যেকের জীবন আলাদা, কারোর জীবনে বিরাট ভালো সময় এসে গেল, আর কারোর খারাপও হতে পারে, তার নক্ষত্র এসছে বা তার দশা, তার জন্মছক, তার ভাগ্য হয়তো খারাপ। সেই কারণে এখানে ডিপেন্ড করবে আপনার দশা বা কিছু। তবে বৃহস্পতি ষষ্ঠ স্থানে আর্থিক দিকটাকে বিরাট স্ট্রং মজবুত করে দেয়, কিন্তু আয় ব্যয়ের সমতা রক্ষা করাটার দায়িত্ব আপনার। ওখানে ফান্ড ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে। অর্থ দেবে বৃহস্পতি, খরচও করাবে, অর্থাৎ টাকা আসবে, টাকা হাতে রাখাটা সেটা আপনাকে শিখতে হবে, কিভাবে আপনি টাকাটা বাঁচাবেন। কারণ খরচ যদি পরিস্থিতি তৈরি হয়ে যায়, কিছু কিছু এমন পরিস্থিতি আসবে যে আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাকে খরচ করতে হবে। মান সম্মান রক্ষা করার জন্যও হতে পারে, ফ্যামিলির দায় দায়িত্ব কর্তব্য বৃদ্ধি করতে গেলে হতে পারে, শ্বশুরবাড়ির জায়গাটাকে ঠিক করতে গেলে হতে পারে। অষ্টমে এটা গেম, শ্বশুরবাড়ি থেকে বিরাট জায়গা। এছাড়া অষ্টম হচ্ছে ইনহেরিটেন্সের ঘর, পৈতৃক সম্পত্তি, তো তার থেকে লাভ এখানে হবে 18 অক্টোবর। তো তারপরে বৃহস্পতি এখানে আবার মার্গী বক্রী হয়ে গিয়ে আবার মিথুন রাশিতে চলে যাবে, আবার মিথুন রাশি থেকে আবার এখানে বৃহস্পতি আবার সেই কর্কট রাশিতে আসবে। তো এখানে বৃহস্পতি যে বক্রী হবে আবার, সেটা হচ্ছে নভেম্বরের 20 তারিখের পর, আর মার্গী হবে মার্চের ঠিক 15 তারিখের পর। তো এই যে সময়টা, এখানেও একটা বিরাট চ্যালেঞ্জ, নেগেটিভ একটা কিছু হতে পারে, অর্থাৎ লাইফে এই সময়
আপস অ্যান্ড ডাউন, সাডেন চেঞ্জ, গ্রোথ, মানে যে শেয়ার মার্কেটের মতো গ্রাফটা ওঠানামা করবে। তো কিছু মানুষের জীবনে এটা করবে, সবার জীবনে না। কিন্তু এখানে যারা স্টার্ট আপ বিজনেস বা লাইফে রিস্ক নেবে তারা কিন্তু চচ্চর করে এগিয়ে যাবে। ষষ্ঠঘরে বৃহস্পতি একটা দৈব কৃপা, বিরাট বরদান কিন্তু মানুষের দেয়। জন্মছকেও ষষ্ঠে বৃহস্পতি যদি বক্রি না হয় তাহলে কিন্তু খুব খুব ভালো রেজাল্ট দেয়। বিশেষ করে কুম্ভ লগ্নের ক্ষেত্রে তো বৃহস্পতি বিরাট। আর 2, 6, 10 এটা হচ্ছে অর্থ ত্রিকোণের ঘর। তাই দ্বিতীয় পতি ষষ্ঠে থাকা, এখানে যারা সুদের ব্যবসা করে, অর্থাৎ লোককে টাকা ধার দেয়, তার থেকে ইন্টারেস্ট নেয়, তার একটা যোগ এই তৈরি করে। অর্থাৎ তারা যদি এরকম করে যে সুদে টাকা দিয়েছেন, সুদও দিচ্ছে না, আসলও দিচ্ছে না, প্রচুর ঘোরাচ্ছে আপনাকে, দেখবেন বৃহস্পতি আপনার সেই টাকা আদায় করে দেবে, অটোমেটিক অল্প অল্প করেও সে টাকা শোধ করে দেবে। আবার আপনি তো সুদের ব্যবসা করছেন, আবার কেউ সুদ দিয়ে টাকা নিচ্ছে, অর্থাৎ লোন নিচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা নেগেটিভ হতে পারে। আর যারা লোন দিচ্ছে, সুদ নিচ্ছে, তাদের ক্ষেত্রে এটা বিরাট পজিটিভ হতে পারে। একদম বিপরীত অষ্টম ঘর, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজির সব থেকে গুরু রহস্য ঘর। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, লটারি, যেখান থেকে মানুষের সাডেন চেঞ্জ, সাডেন গ্রোথ, সাডেন আপ, সাডেন ডাউন, এই যে দেখা যায়, সে তার একাদশ ঘর হচ্ছে এই বৃহস্পতি, এখানে সে বিরাট বিরাট পজিটিভ রেজাল্ট। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।